হিমালয়ের টানে আমরা কখনো ছুটে যাই উত্তরবঙ্গে, আবার কখনো ছুটে যাই প্রাকৃতিক সৌন্দর্য রাজ্য সিকিমে। আজ এসেছি আমরা একটা সংবেদনশীল স্থান সিকিমের নাথুলা পাসে। নাথুলা পাসে সিকিম রাজ্যের পারমিট নিয়ে আপনি পৌঁছে যেতে পারেন এবং দেখতে পারেন ভারতীয় সেনারা ভারত এবং চীনের সীমান্তকে কিভাবে রক্ষা করছে। নাথুলা পাসের এন্ট্রান্সের রাস্তা ধরে আমি এগিয়ে চলছি। এই অঞ্চলে আপনি কিন্তু ভিডিও ছবি যা খুশি করতে পারেন, কিন্তু একটু সামনেই গিয়ে অর্থাৎ যেটা রেস্ট্রিক্টেড এরিয়া সেখানে কোনো রকম ভিডিও করা যায় না, তাই সেই ভিডিওটা দেখানো খুবই কষ্টসাধ্য। Guys, Nathula Pass is 14,250 feet. That means 4,340 meter above sea level, and it is a mountain pass in the Himalaya peaks that separates Sikim's and Chambai Valley. সুতরাং বোঝা যাচ্ছে কতটা উচ্চতায় অবস্থিত। এটি একটি স্বর্গরাজ্য বলা চলে। কিন্তু একটা কথায় মাথায় রাখতে হবে, 70 কিমি প্রতি ঘন্টায় বাতাস বয়ে যায়, সঙ্গে যদি -20 ডিগ্রি টেম্পারেচার থাকে, তাহলে অক্সিজেনের মাত্রা বজায় রাখার জন্য তো বিশেষ যত্ন নিতেই হয়। তাই একটু কর্পূর সঙ্গে রাখা ভালো। কর্পূর কিন্তু অক্সিজেনের ঘাটতিটাকে মেটাতে সাহায্য করে। যারা বৃদ্ধ ব্যক্তি এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের এই ধরনের উচ্চতায় না যাওয়াটাই শ্রেয়। নাথুলা পাসের যে ভিউ পয়েন্টটা, অর্থাৎ একদম উচ্চতম যে পয়েন্টটায় আমাদের যেতে হবে, সেই জায়গাটা যেতে কিন্তু অনেকটা সংকীর্ণ রাস্তা এবং টিনের শেড দেওয়া এই জায়গা দিয়েই কিন্তু যেতে হয়। তবে যাওয়ার সময় কিন্তু শ্বাসকষ্টটা হওয়াটাই স্বাভাবিক। কেউ একটু ছোটাছুটি করবেন না, ধীরে সুস্থে হেঁটে হেঁটে কিন্তু এখানটায় পৌঁছাবেন। একটা বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করি, দেখুন এই জায়গাটা কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া। এর টপ মোস্ট এরিয়ায় গিয়ে কোনো রকম ভিডিও করবেন না। মোবাইলটা কাছে রাখতে পারেন কিন্তু ভিডিও করবেন না। তা সত্ত্বেও যদি কেউ ভিডিও করেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তেই ওখানকার সিকিউরিটি ফোর্স অর্থাৎ ইন্ডিয়ান আর্মি আপনার মোবাইলটা বাজেয়াপ্ত করতে পারে, তাই সাবধানে থাকবেন। দেখুন তারা এত কষ্ট করে এই জায়গাটাকে প্রোটেক্ট করছে এবং এর সুরক্ষার জন্য তারা যদি একটু ছবি তুলতে বারণ করে তাহলে সেটা তো আমাদের মেনে নেওয়াই উচিত, তাই নয় কি? ফ্রেন্ডস, আপনাদের কাছে অনুরোধ, কোনো রকম জেদবাজি করবেন না এখানে ফটো তোলার জন্য। এই অঞ্চলটা ছাড়াও, টপমোস্ট অঞ্চলটা ছাড়াও দেখুন চারদিকের ভিউটা একটু দেখুন। এই ভিডিওগুলো করুন আপনি, যত খুশি, কেউ আপনাকে বাধা দেবে না। খুবই সুন্দর একটা এরিয়া। চারদিকে শুধু পাহাড়, পাহাড়ে বরফ জমে আছে এবং -20 ডিগ্রি টেম্পারেচার সর্বনিম্ন, এবং এখানে প্রায় 70 কিলোমিটার বেগে বাতাস বয়, তাই অবশ্যই প্রোটেকশনটা কিন্তু নিয়ে যাবেন। একটা প্রশ্ন আসতে পারে, নাথুলা পাস কবে যাওয়া ভালো, অর্থাৎ বছরের কোন সময়টায় গেলে সব থেকে ভালো হয়? এখানে বলে রাখি, মে টু অক্টোবর মাসটা কিন্তু নাথুলা পাস যাওয়ার সব থেকে ভালো সময়। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, নাথুলা পাস কিন্তু সপ্তাহের মাত্র 5 দিন খোলা থাকে। সেটি হচ্ছে ওয়েডনেসডে টু সানডে। বাকি দুটো দিন অর্থাৎ মনডে টু টুয়েসডে এইটা কিন্তু বন্ধ থাকে। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই, যেদিন আপনারা নাথুলা পাস যাবেন সেই সঙ্গে বাবা হরভজন মন্দির এবং আপনারা সেই সঙ্গে ছাঙ্গু লেককে রাখবেন, কারণ হরভজন সিং মন্দিরটা এবং নাথুলা পাসটা ডিস্টেন্স প্রায় সমান এবং পাশাপাশি অবস্থিত। এই দুটো ডিস্টেন্স 7.8 কিলোমিটার এবং ছাঙ্গু লেকটা গ্যাংটক থেকে ডিস্টেন্স হচ্ছে 41 কিলোমিটার। তাই যদি আপনি প্রথমেই ছাঙ্গু লেক ছাঙ্গু লেকটা দেখে যদি
নাথুলা পাসে যান এবং সেখান থেকে ব্যাক করার সময় বাবা হরভজন মন্দিরটা দেখেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একবার একটু লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।